আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে দিচ্ছি একটা আপডেট এই মুহূর্তে। যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন, আপনাদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা বাংলাদেশ থেকে দেখতেছেন, তাদের জন্য একটা বিশেষ সুখবর রয়েছে ভিডিওর লাস্টে। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনার জন্য অত্যন্ত উপকার হবে, কারণ এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল ভিডিও চলেছে আপনাদের জন্য। প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কিন্তু জানেন আমি যে কথাগুলো বলি অবশ্যই স্ট্রেট কাট কথা। অনেকে খারাপ লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে। যাদের কাছে খারাপ লাগে তাদের কোনো কিছু যায় হলেও আমার আসে যায় না যদি কোনো কিছু হয়ে থাকে তাদের। আর যাদের ভালো লাগে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, কারণ ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখেন, সংযুক্ত আরব আমিরাতে আমরা অনেকে আছি অবৈধভাবে, যেগুলো আমরা ভিজিট বিষয়ে গিয়েছিলাম, ভিজিট বিষয়ে যাওয়ার পর আমরা বিশাল আগাতে পারি নাই, বা অনেকে আছি আমরা ক্যান্সেল হয়ে গেছি বিশাল আগাতে পারি না। অনেকে রয়েছেন যেটা আপনাকে আরবি যে কাজগুলো রয়েছে ভালো লাগে না, সে আপনাকে ক্যান্সেল করে দিয়েছে, অথবা আপনি কোনো কোম্পানিতে ছিলেন, কোম্পানি আপনাকে ক্যান্সেল করে দিয়েছে এবং আপনার কাছে ভালো লাগে না, বা আপনি ভিসা লাগাতে পারেন না। অথবা দেখা গেছে আপনার ফাস্টফুড রয়েছে কোনো কোম্পানির কাছে, আপনি ফাস্টফুড পাচ্ছেন না এবং কি করবেন, দেখা গেছে আপনি এখানে বৈধ হিসেবে থাকার জন্য চেষ্টা করতেছেন, কোনো সুযোগ পাচ্ছেন না। সেই অনুপাতে আজকে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে শুনবেন, এটা আপনার জন্য সর্বশেষ ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা ভিজিট ভিসাধারী সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে রয়েছেন, আপনারা যারা ভিসা লাগাতে পারতেছেন না, যেহেতু এখন সাধারণ ক্ষমা চালু হয়েছে এবং আপনারা চাইলে এই মুহূর্তে ভিসা লাগাতে পারবেন। ভিসা লাগাতে গেলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, অথবা আমি নাম্বার বলতেছি, এই নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে, এই ইমো দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে যাই স্ক্রিনে ফলো করুন, 009715816069604। এই নাম্বারটি হচ্ছে যায় সরাসরি আমাদের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। আর যারা ট্রান্সফার হতে চাচ্ছেন, ট্রান্সফার করবেন, এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাবেন, এবং কি আপনি যদি অন্য কোথাও থাকেন, তাহলে এখান থেকে এসে আরবি করতে চাচ্ছেন, বা আরবি ঘর থেকে আপনি কোনো কোম্পানিতে যাবেন, অথবা ফ্রি ভিসা লাগাতে চাচ্ছেন, ফ্রি ভিসা করতে চাচ্ছেন, তারাও কিন্তু আপনারা এই নাম্বার যোগাযোগ করতে পারেন, এবং চাইলে আপনারা আমাদের মাধ্যমে ভিসা লাগাতে পারেন, যেখানে একদম নিখুঁতভাবে আমরা, এটা সবাই কিন্তু জানে, যে সময় ভিজিট ভিসা বন্ধ ছিল, ট্রান্সফার বন্ধ ছিল, আমরা কিন্তু ওই সময় ট্রান্সফার করেছি এবং আমরা ভিজিটের বিষয়গুলো আমরা লাগিয়ে দিয়েছি। এরকম আমাদের অনেকগুলো প্রমাণ রয়েছে। আর এই মুহূর্তে আপনারা যারা আমাকে কমেন্ট করতেছেন, প্রশ্ন করতেছেন, ভাইজান যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু হবার সম্ভাবনা কতটুকু রয়েছে, এবং ভিসা চালু হবে কিনা, এবং ভিসা চালু হলে আমরা কিভাবে ভিসাটা পাবো এবং ভিসাটা কিভাবে উঠাতে পারবো। দেখেন, সংযুক্ত আরব আমিরাতের যে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, এই পরিস্থিতিতে সবাই আমাদের একটাই পথ রয়েছে, সেটা হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে দোয়া করা। কারণ এখানে শুধু আপনার বা আমার অন্য সবাই যারা রয়েছেন, সবাই কিন্তু এখানে সমস্যার মধ্যে পড়তেছেন, এবং সবাই কিন্তু সমস্যার মধ্যে অলরেডি পড়ে গেছেন। এখানে বর্তমান সংযুক্ত আরব আমিরাতে সরকারের কাছে লেবার কার্ড হওয়া যে ফাস্টফুডগুলো রয়েছে, এখানে প্রায় 3.5 লাখ ফাস্টফুড রয়েছে লেবার কার্ড হয়ে গেছে, এবং কি এগুলো নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের রাষ্ট্র বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব স্যার সহ যৌথ একটি আলোচনা চলতেছে এই বিষয়গুলো আমাদেরকে দেওয়ার জন্য। নতুন ফাস্টফুড না নিলেও অন্ততপক্ষে ভিজিটগুলো চালু রেখে, বা ট্যুরিজমগুলো চালু রেখে, বা মাল্টিপল বিষয়গুলো চালু রেখে, এরপরে যেটা হচ্ছে আমাদের বর্তমানে যে ফাস্টফুডগুলো ওখানে রয়েছে, এই ফাস্টফুডগুলো মাঝে বিষয়গুলো আমাদেরকে দিয়ে দেয়, এই নিয়ে যত একটা আলোচনা চলতেছে। এই আলোচনার সাপেক্ষে যদি আল্লাহ রহম করে তাদের অন্তরে, অবশ্যই আমাদের একটা সুপথ রয়েছে। আর যদি রহম না করে থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য বড় একটা দুঃসংবাদ রয়েছে। সেই দুঃসংবাদটি হচ্ছে যায়, যারা সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে যারা ভিসা লাগাতে পারতেছেন না, বা ভিসা লাগানোর সুযোগটা পাচ্ছেন না, বা ভিসা লাগাচ্ছেন না, বা দেশে যাচ্ছেন না, বা সাধারণ ক্ষমার মাধ্যমে আমাদের দেশে আসতেছেন না, তাদের জন্য সাধারণ ক্ষমাতে 2 মাস শেষ হওয়ার সাথে সাথে তারপর দিন আপনাদের জন্য রয়েছে স্টিম রোলার রয়েছে, যেটা কষ্ট হচ্ছে, কত কষ্ট হতে পারে, এবং একটা চেকিং হবে, যেটা স্পেশাল ব্রাঞ্চ তাদের যেটা রয়েছে, যে কালো যে একটা স্পেশাল ব্রাঞ্চ রয়েছে, যেখান থেকে আপনাকে ধরি আপনার আরবা, বা আপনাকে ধরে আপনাকে রাখার, বা আপনি ওইখান থেকে চলে যাবা কোনো উজুহাত করার ওইরকম কোনো সুযোগ থাকবে না। সরাসরি আপনাকে নিয়ে যাবে, ফিঙ্গার দিয়ে যাবে, ফিঙ্গারের মাধ্যমে আপনাকে সাজা দেওয়া হবে। অনেকে সাজাপ্রাপ্ত সাজা দেওয়া হবে, সাজা প্রাপ্ত না হলে আপনাকে সরাসরি আপনাকে বিমান উঠে দেওয়া হবে, তাহলে আপনি দেশে চলে আসবেন। এটা কিন্তু, আর সাজাটা ওই সময় অনেকটা পর্যায়ে চলে আসবে, আপনাকে ওখানে জরিমানা দেওয়া লাগবে। বিভিন্ন সমস্যা ক্যাটাগরি আপনার জন্য চলে আসতেছে। যারা যদি আপনারা যদি এই মুহূর্তে সাধারণ ক্ষমার মধ্যে ভিসা না লাগান, বা আপনারা যদি দেশে যদি না আসেন, বা দেশে ওখানে থেকে যান, তাহলে আপনাদের সমস্যা কিন্তু রয়েছে। আর একটা জিনিস যেটা রয়েছে, যেটা রয়েছে সংক্ষিপ্তভাবে, সেটা হচ্ছে যায় আপনাকে উচিত এই মুহূর্তে দেশ ওখানে যে ভিসাটা যদি লাগাতে চান লাগান, না হলে আপনি ওই দেশটা ত্যাগ করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটা ত্যাগ না করলে আপনার জন্য বড় সমস্যা। এটা আপনার মাথায় রাখতে হবে। আর একটা আমরা সবাই একটা উদ্যোগ নিতে হবে, যেটা হচ্ছে যায় এই ভিডিও শেয়ার করতে হবে, কারণ এই ভিডিওটি যদি বর্তমান প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব স্যার যদি একটু চান যে এখানে আমাদের জন্য একটা সুপথ খুলে নিয়ে আসার জন্য চাইলে কিন্তু করতে পারেন, যে আন্তরিক সহিত যদি উনি যদি কিছু একটা করেন তাহলে করতে পারেন আমাদের জন্য। যদি আন্তরিক সহিত না করে থাকেন তাহলে কিছু করতে পারবো না। কারণ এখানে এই যে আমাদের ফাস্টফুডগুলো জমা রয়েছে, প্রত্যেকটা ফাস্টফুডে 1,30,000 করে ওই দেশের গভর্নমেন্টের কাছে জমা রয়েছে। ওই দেশের গভর্নমেন্টের কাছে 1,30,000 করে যদি ফাস্টফুডে যদি বাংলা টাকা জমা থাকে তাহলে হিসাব করেন 3.5 লক্ষ ফাস্টফুড। আমাদের অলরেডি রয়েছে 70টা ফাস্টফুড। এটা কিন্তু এই 70টা ফাস্টফুডের কত টাকা হিসাব আপনারা করলে বুঝতে পারেন। এই ফাস্টফুডগুলো সমস্ত ফাস্টফুডগুলো লেবার কার্ড হয়ে রয়েছে, এবং লেবার কার্ড যদি না হইতো তাহলে আমাদের কিন্তু এতগুলো খরচ হতো না। লেবার কার্ড হয়ে গেছে, এই খরচগুলো হয়েছে। আমাদের স্পেশাল কিন্তু আরেকটা খরচ থাকে, যেগুলো আমরা 10 থেকে 15 দিনের মধ্যে যে বিষয়গুলো দিয়ে থাকি, এখানে আমাদের একটা স্পেশাল একটা খরচ থাকে। এই খরচগুলোর কারণে আমাদের খরচটা একটা বাড়তি রয়েছে। কারণ এই খরচগুলো যদি আমরা যদি এই মুহূর্তে দেওয়ার পক্ষে কারো পক্ষে সম্ভব হচ্ছে না এবং হবেও না। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা ইতিমধ্যে ফোন করতেছেন, আমার কাছে গুটি 3 থেকে 4 জন লোক আমার কাছে শুধু ফোন করতেছেন, আমি আপনাদেরকে বলবো এই 3 জন মানুষ আপনারা যে ফোনগুলো করতেছেন, আপনার ফোন এত দ্রুত ফোন করবেন না। কারণ বিষয় যখন চালু হয়ে যাবে আপনারা হাউল্লেস করা হওয়া লাগবে না, বিষয় আপনার কাছে অটোমেটিক চলে যাবে। আর 70 জন মানুষ যারা রয়েছে আমার কাছে এই পর্যন্ত একটি বার ফোন করেন নাই। আপনারা যাত্রী যে 3 জন মানুষ ফোন করতেছে আপনারা জানেন কারা ফোন করতেছেন। কারণ আপনাদের 3 জনের যে ফেরাটা আমাদেরকে দিচ্ছেন, পুরো 70 জন মানুষ আপনাদেরকে ফেরাগুলো আমাদেরকে দিচ্ছে না। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও শেয়ার করবেন। আর যখন 14 তারিখের একটা রয়েছে, আবহাওয়া সংকেত রয়েছে, যেরকম বৃষ্টি আসার বা তুফান হওয়ার বা ঝড় হওয়ার যেরকম একটা সংকেত থাকে, সেরকম একটা সংকেত রয়েছে। 14 তারিখ পর্যন্ত একটা সংকেত রয়েছে। এই 14 তারিখে সার্ভার খোলার একটা সিদ্ধান্ত রয়েছে। সার্ভার যদি খুলে দেওয়া হয় তাহলে যদি আমাদের নসিব ভালো হয়ে থাকে তাহলে আমাদের বিষয়গুলো ট্রান্সফার হয়ে যাবে, অথবা আমাদের বিষয়গুলো উঠে আসবে, অথবা যাদের লেবার কার্ড হয়েছে সমস্ত বিষয়গুলো উঠে আসবে। কারণ লেবার কার্ডে আমাদের এখনো অনেকগুলো সময় রয়ে গেছে। যেহেতু সময় রয়ে গেছে, আমাদের বিষয় উঠার এখনো কিন্তু সম্ভাবনা ডেট রয়েছে। তাই আপনারা যাদের লেবার কার্ড রয়েছে আপনারা হাই উল্লাস করবেন না, অন্তপক্ষে অপেক্ষা করুন, দেখা যাক কি হচ্ছে। আর ভিডিও যত শেয়ার করবেন যারা এই বর্তমান প্রধান উপদেষ্টার কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিও যত শেয়ার করবে এটা আপনাদের রিকোয়েস্ট থাকবে, এটাই আপনাদের কাছে অকুল আবেদন। কারণ এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চলে গেলে আপনার জন্য আমাদের জন্য অত্যন্ত উপকার হবে। আর যারা পুরো ভিডিওগুলো দেখতেছেন, ভিডিওগুলোতে আপনারা যারা কমেন্ট করতেছেন যে ফ্যামিলি ভিসা চালু হচ্ছে কিনা, মাল্টিপল ভিসা চালু হচ্ছে কিনা, বা ওয়ার্ক পারমিট চালু হচ্ছে, দেখেন ভিজিট এখনো কোথাও চালু হয় না। আপনার যে কোনো দালালের মাধ্যমে যাবেন না, এবং যে কোনো দালালের কথা শুনে টাকা হাত ছাড়া করবেন না, এবং মাল্টিপল বিষয় এখনো কিন্তু চালু হয় নাই, ভিজিটের কোথাও কিন্তু চালু হয় নাই। আরেকটা জিনিস আপনারা যারা আমাকে প্রশ্ন করেন সেটা হচ্ছে যে কবে নাগাদ চালু হবে, কবে নাগাদ কি হবে, সেটা নির্দিষ্ট করে বলার কোনো রকম সুযোগ নাই। আর আপনারা যারা চাচ্ছেন ভিজিট ভিসা বা সংযুক্ত আরব আমিরাতে আছেন, যারা ভিজিট ভিসা আছেন, যা ভিসা ক্যান্সেল হয়ে গেছে বা ভিসা ট্রান্সফার করতে চাচ্ছেন, তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ওটা ভিজিট ভিসা যারা রয়েছেন তাদেরকে 1 সপ্তাহের মধ্যে ইন আউট করে আপনি ওই জায়গায় বসে থাকবেন, আপনি ইন আউট হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। আপনি অন্য কোনো রাষ্ট্রে যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না, ওইখানে বসে আপনি ওইখান থেকে ভিসা লাগিয়ে আপনি ওইখানে সুন্দরভাবে বৈধ অবস্থায় কাজ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।